আমি এলাম খালা বাড়ি, খালাই গেলাম বাড়ি। আমি এলাম রাস্তা দিয়ে, খালাই গেল সব দিয়ে। এক সময় বাইস্তারা চাচার বিয়া খাইতো, আর এখন চাচারা বাইস্তার বিয়া খায় না, এরকম হইতো না? যেমন কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ইত্যাদি এই সমস্ত জায়গাগুলোতে অনেক বেশি পানি হয়েছে, যার কারণে বাড়িঘর ডুবে গেছে। এগুলাই দেখতেছি ফেসবুকে। ইন্ডিয়ার যাওয়ার আগ পর্যন্ত এইভাবে একটু কষ্ট করে চালান লাগবো, এইভাবেই চালাও। তার মানে আমার দোষ না, হুন্ডাটা আগে থাই ভাঙ্গা। গাইস লুক এট দিস, আইফোন 11 আছে বুঝছেন গাইস। এখন আর আমরা কিন্তু গরিব নাই। এই কামসা আমার স্প্রে করবেন নাকি? আমি কি করলাম? আগে তো রাস্তায় থাকলে হুন্ডা পুলিশে ধরার একটা ভয় লাগতো, এখন তো পুলিশ নাই, কিন্তু এখন হুন্ডা নিয়ে যে নাইছি একলা একলা, এনে আবার ডাকাইতের ডর আছে। আপনার ঘরে আমি কখনোই খারাপ কমো না, আপনার ঘরে যদি খারাপ মনে করি তাহলে এটা আমার ভুল হইব, আর আপনারা যদি কখনো আমার ভালো মনে করেন তাহলে এটা আপনাকে ভুল হইব। আমার কাছে এই সব দৃশ্য অনেক ভালো লাগে গ্রামের। আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইলাম জানেন, তারপরেও কি একটা ঝামেলার মধ্যে আছি। আজকে হয়তো যে 14 তারিখ, আগস্ট মাসের 14 তারিখ। আগামীকালকে আমাদের মাদ্রাসা বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আগামীকালকে একটু ঝামেলা হবে, এই কারণে হয়তো আজকে বন্ধ দিয়ে দিছে। আর বাসায় কারেন্ট ছিল না, এই কারণে বাইরে আইছি বাসায় থেকে। পরে ভাবলাম যে হুন্ডাটা নিয়ে একটু করতে যাই, হুন্ডাটা রাখছি। দেখতেছেন কত সুন্দর হুন্ডাটা, কিন্তু জানেন কি ঝামেলা হয়েছে? ঝামেলাটা 1 মিনিট আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন সবকিছুই আলহামদুলিল্লাহ হুন্ডা ঠিক আছে, সবকিছুই ভালো, এটা চালাই আইলাম। কিন্তু আসার সময় দেখি কি এইটা ফুট করে গেল ভেঙে। এখন রাস্তার মাঝখানে ভেঙে গেছেন, কি করবো? এটা ক্লাসটা ভেঙে গেছে। এমন একটা জিনিস, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হুন্ডার মধ্যে, এই জিনিসটা গেছে হুন্ডার। এখন মানে আমি আব্বার কাছে কেমনে কমু যায়, আব্বার এখন কই নেই। মানে আমি যতবারই আসো এর আগে একবার হুন্ডা নিয়ে বাইরে হলাম, কি জানি হইলো ওই দিনকে, মানে থাকে এগুলো কওয়া যাবো না, আব্বাস দিয়ে আবার ভিডিও দেখে ঝামেলা হয়ে যাবো। দেখ সব কিছু মিলে এখন হুন্ডারে নিয়ে আবার একটু বাড়ি যাইতে হইব, বাড়ি যায় তারপরে আব্বার জানাইতে হইব, দেখি আব্বা কি রিয়াকশন দেয়, কি কয়। একটু কইছি একটু বাইরে ঘুরবার যাবো, গরম, কিন্তু এই মুহূর্তে হুন্ডাটা এরকম একটা কাহিনী করলো। আর এখন হয়েছি খালা বাড়ি, দেখি এনে কারণ আছে নাকি, এনে কারণ না থাকলে নিতেও যাম, দূরে যাম একটু। তো খালা নাই, তাইলে দেখি এখন কোনে যাওয়া যায়। সো লেটস গো গাইস। হুন্ডাটা নিয়ে একটা নিরাপদ জায়গায় ঘুরবার লিগে চলে আইছি একলা একলা। এটা হলো পেটকাটা ব্রিজের এইদিকে। এখন একটা চিন্তায় আছি, চিন্তা হইলো আগে তো রাস্তায় থাকলে হুন্ডা পুলিশে ধরার একটা ভয় লাগতো, এখন তো পুলিশ নাই, কিন্তু এখন হুন্ডা নিয়ে যে নাইছি একলা একলা, এনে আবার ডাকাইতের ডর আছে। এনে না থাই কিন্তু চলে যাওয়া দরকার, এনে থামা দেবো না। পেটকাটা ব্রিজের এখানে একটু আগে জেনে গেছিলাম, ওটা ওই দূরে নিচে গেছিলাম একলা একলা, মানে একলা একলা দিয়ে ভয় লাগতেছিল। একটা সময় রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে পুলিশের ভয় লাগতো, পুলিশ শয়তান এই গুন্ডা ছাগলের দলে ধরলে যে ধরনের খারাপ খারাপ একটা জায়গায় যাইতে চাইছিলাম, কিন্তু পোলাপান নাই দিয়ে ওই জায়গায় যাই পারতাছি না আমি। আজকে সকালে অনেক খারাপ লাগতেছিল বেশি, সকালবেলা কাপড় চোপড় দিয়ে দেয়, আর একটু পর বৃষ্টি নামে। 3বার এরকম, একবার বৃষ্টি নামে ভিজা যায় হালকা, বাইরে দেয়, আরো বৃষ্টি নামে, বারবার এরকম করার পর শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন দিনটা অনেক সুন্দর একবারে। এখন হালকা হালকা রোদ আছে, একেবারে যে খুব বেশি ওরকম না। আর এই ব্রিজের মধ্যে একটা স্টোরি আছে, এই যে গতবার যখন আসলাম বন্ধুর মধ্যে, তো মনটা খারাপ করে অযাচিত ভাবে, মানে অনিচ্ছাকৃতভাবে আসছিলাম, মানে আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেল, যেটার কারণে মনটা অনেক খারাপ হয়ে গেল। এই ব্রিজের এইখানেই আমি শুনছি যে এই ব্রিজের এইখানেই মানে ব্রিজের আগে বা পরে কোনো একটা জায়গায় মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যার কারণে মানে এই জায়গাটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে গেল। আর এই ব্রিজটার পেটকাটা ব্রিজ কয় কিসের জন্য এটা আমি ভালো করে জানি না। এর লেগে মাঝে মাঝে লোক নিয়ে আসতে হয়, লোক নিয়ে আসলে সাথে থাকলে মনে হয় না কিছু একটা করতেছি, কিন্তু এইভাবে রাস্তার মাঝখানে একা একা তারা কথা কইলে মানুষ পাগল মনে করে, চইলা যায় তাড়াতাড়ি। আজকে হলো আমার ছুটির 2য় দিন, তো আজকেও লোকজন ছিল না, হইলো যে নদীর পাড়ে দাঁড়া রয়েছে, এই কারণে আসলাম আমরা দেখা করতে। তো বেশিক্ষণ হইলো না, অল্প কিছুক্ষণ ধরে রয়েছি। ফোনটা যেহেতু নিয়ে পড়ছি বাপে ফোন দিছে, কইতাছে যে তাড়াতাড়ি আয়, বাজার যাবো শেষ। এই জায়গায় আর বেশিক্ষণ থাকা হলো না। রাব্বি কি খবর? এরা কিন্তু এক সময় আমার বন্ধু বান্ধবী ফ্রেন্ড, ও একটু অঙ্গ জুনিয়র ব্যাচের, তারপরে এখন কি আর মিলাই দিলা সব একই এখন সব না। এখন পোলাপান হয়েছে কি, যারা স্বাস্থ্য মস্ত ভালো না, তার আগে বিয়া টিয়া করে লাইছে, তারা বড় হয়ে গেছে গা। মানে এক সময় বাইস্তারা চাচার বিয়া খাইতো, আর এখন চাচারা বাইস্তার বিয়া খায় না, এরকম হইতো না? বাড়িতে আইলে কোনো কাম কাজ করি না, কিছু করি না, কিন্তু খাবার দাবার আছে অ্যাভেলেবেল, খিদা লাগে না তাও খাইতে থাকি ঠিক মতো। আর মাদ্রাসায় অনেক খিদা লাগে ক্লাস টেলাস করার পরে, মানে এভরিথিং অনেক বেশি চাপ থাকে ব্রেনের, সব দিক দিয়ে চাপটা থাকলে অনেক খিদা লাগে।
তো খাওয়ান থাকে না ওই জায়গায়। গ্যাস মল্লিশপুর থাকা অবস্থা আব্বাই ফোন দিছিল, এর লিগে এখন ওটা ইমন জোরে টান দিছি, অবস্থা টাইট হয়ে গেছিল। দেখি নাই রাস্তার একটা মোড়ের মধ্যে ইমন জোরে একটা ট্রাক আইছে, আল্লাহ বাঁচাইছে অল্পের জন্য আর কি। পিছনে দেখতে পাইতেছেন অনেক পানি হয়েছে এদিক দিয়ে, অনেক পানি না কম পানি। কারণ হলো গতবার যখন কোরবানির সময় ছিলাম তখন এদিক দিয়ে যাওয়ার সময় একবারে ভিজা ভিজা গেছিলাম, আমার মাজা পানি পর্যন্ত ছিল, ব্যাগ বুক সব কিছু একবারে ভিজা ভিজা গেছে। তারপরেও এবার একটু কম হয়েছে, এবার ইচ্ছা আছে যে এই পানি দিয়ে একটু একটা নৌকা নিয়ে ঘোরাঘুরি করুম। কিন্তু কাহিনী হয়েছে কি, আমার মনে হয় যে এই পানি শেষ হয়ে যাবে, আমি একটা নৌকা পাবো না মানে ঘোরাঘুরি করার জন্য। এখন দেখা যাক আল্লাহ কি করে, ব্যবস্থা করে নাকি। অনেক পানি এদিক দিয়ে একটু কম আছে, ওই দিক দিয়ে আরো বেশি আছে। গতকালকে যে ব্রেকটা আমি নিয়ে ডরাইছিলাম, যে ব্রেকটার জন্য যে ব্রেকটা আমি ভেঙে লাইছি, আসলে এটা আগে থেকে ভাঙ্গা, আমি আর কি জানতাম না। আমি তো শুরুতে ভয় পেয়ে আব্বার কাছ থেকে ভাঙছে। আব্বা আমার পরে কইলো যে সিঙ্গার যাওয়ার আগ পর্যন্ত এইভাবে একটু কষ্ট করে চালান লাগবো, এইভাবেই চালাও। তার মানে আমার দোষ না, হুন্ডাটা আগে থেকে ভাঙ্গা, সমস্যা নাই। এই যে এবার দেখো আমার বাংলা, এটা আমার বাংলা ফোন। গাইস হাউ লুক এট দিস, এটা কত জানি আইফোন 11, আইফোন 11 আছে বুঝছেন গাইস। এখন আর আমরা কিন্তু গরিব নাই। দেশ স্বাধীন হওয়ার আগের দিন যে বসুন্ধরা যে কিনে নিয়ে আসছে রিক্স নিয়ে, ও এটা কি বুঝতাম যে আর কোনোদিনই কিনতে পারবো না, দেশের অবস্থা ঠিক হবে না, এর জন্য আগের দিনই কিনে নিয়ে আসছে। আগের দিনে কিনে আসছে তো, এটা মানে পাওয়ার মাধ্যমটা কি, কিভাবে এত একটা দামি একটা ফোন পাইলেন? এই এজেন্সিতে ভালো রেজাল্ট করছি, দেখছেন? খালাম আমারা মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। দেখছেন গাইস, মানে এ থেকে কিন্তু শিক্ষার একটা বিষয় আছে। ভালো পড়ালেখা করার কারণে ফোন আইসে বসে, আইফোনের ফোন আসলে কি ভিন্ন একটা আওয়াজ। তো ভালোভাবে পড়ালেখা করেন, আইফোন পাইবেন। আমার মতো বন্ড হওয়া যাবে না, ভালো ফোন পাইবেন ভালোভাবে পড়ালেখা করলে। গাইস আর একটা জিনিস তো আমি আপনাদেরকে বলি নাই, যে আমাদের এলাকায় একটা পোল্ট্রি ফার্ম আছে। দীর্ঘদিন এই মুরগি ফার্মটা বন্ধ ছিল, এই কারণে আমি এতদিন চাই নাই। কিন্তু এখন শুনলাম যে নতুন নতুন মুরগি আনছে, এই কারণে দেখার জন্য গেলাম। এখন তো খুব সুন্দর লাগতেছে, আর এতগুলা মুরগি একসাথে দেখে অনেক ভালোই লাগতেছিল। কিন্তু পাশে দিয়ে একটা মরা মুরগি। আসলে এখানে শুধু এই একটা মরা না, আর অনেকগুলা এর আগে মারা গেছে। কারণ আমি শুনছি এখানে 2340টা অথবা 2440টা কম বেশি মুরগি এখানে ছিল, কিন্তু এখন আছে 2400 বা 2300। আর এই একটা আমি একসাথে মরা দেখলাম। আসলে এটা মরা না, এটা শুটিং করতেছিল, এক্স গার্লফ্রেন্ডের মতো শুটিং। পরবর্তীতে তার আসল লোকটা দেখা গেছে যখন আমি কাছে গেলাম। আর ফার্ম থেকে বাইরের উপর একটা জায়গায় দেখলাম কি, এখানে খুব সুন্দর সুন্দর মেশিন সিস্টেম বানাইছে। এখানে নাকি মুরগির গু দিয়ে গ্যাস বানায়, আর এই গ্যাস দিয়ে নাকি তারা রান্না করে। আমি এর আগে এই ধরনের আজব তথ্য শুনি। আরো এমন অনেক তথ্য আছে, কিন্তু আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলো দিতে পারবো না। সো জাস্ট ওয়াচ অ্যান্ড এনজয়। পাশে গাঙ্গের পারে ঘুরবার লেগে আইছি একলা একলা। মানে কতটা অসহায় হইলে মানুষ এরকম বাড়িতে একলা একলা ঘুরতে আসে। ঘুরতে বলতে হাঁটতে আইছি গাঙ্গের পারে, হাঁটতে দেখেন আশেপাশে कुछ भी नहीं है, आसपास मेरे आसपास में कुछ भी नहीं है। কিছু পাখি আছে জঙ্গলে অনেক বেশি কিচিমিচি করতেছে, এদিকে যাইতে ভয় লাগে। একটা তারের মধ্যে অনেকগুলা পাখি ঝুলে রয়েছে, এখান থেকে দেখা যাবে কিনা দেখা যাবো না এই ক্যামেরা দিয়ে। একটা আইফোন হইলে কত ভালো হইতো। আজকে আইফোনের লেখা খুব আফসোস লাগতেছে, একটা আইফোন হইলে। গাইস আমার অনেক ভিডিও মনে করেন যে আমি এইখানে ধান ক্ষেতের এই দিক দিয়ে ওই দিক দিয়ে এখানে করি। অনেকেই মনে করে হয়তো যে আমি এখানে ভিডিও করার জন্য দাইছি, আসলে এরকম না। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমার হাতটা নিচ দিকে থাকে। আমার হাত নিচে না থাকলেও একটা জিনিস থাকে আমার সাথে, অযথা আমি এই দিক দিয়ে আসি না। এখন যে খালা গোবারি এই ব্যাগটা নিয়ে কিছু একটা দিতে যাইতেছি, তার মানে অযথা এই দিক দিয়ে ভিডিও বানানোর জন্য আসি না। যখন আসি এই দিক দিয়ে তখন ভিডিও বানাই আর কি। একটা সুন্দর লাগে ফাঁকা জায়গা, আর এই ধরনের ধান ক্ষেত মানে আমি মনে লাগে আপনারাই দেন, মানে আসলেই ভালো লাগার মতো একটা জায়গা এটা। পড়ালেখা করতে করতে বিয়ের বয়স পার হয়ে যায়। তো পড়ালেখা শেষ করার পর দেখা যায় কি, যেই পড়ালেখা করার জন্য বিয়ের বয়সটা পার হয়ে গেছে, পরিশেষে সেই পড়ালেখাটাও খুব বেশি ভালো হয় না। একটা সুন্দর একটা জায়গায় আইছি, কিন্তু পারে নদীর পারে আরো এখন পানি আরো বেশি হয়েছে, এই কারণে আরো বেশি ভালো লাগে। শীতকালে এই দিক দিয়ে একেবারে জোর জঙ্গল থাকে না, খুব সুন্দর থাকে। তো দেখতে দেখতে আমার একটা সপ্তাহ চলে গেল। গত বুধবার দিন আমি আমার এই ভিডিও শুরু করছিলাম, আজকে আবারও বুধবার। একটা সপ্তাহ গেল, একটা সপ্তাহের মধ্যে আমি কোনো জায়গায় গেলাম না, কিচ্ছু করলাম না। মানে অযথা সময়গুলো কেমনি জানি বাড়িতে চলে গেল গা। তো যাক, যাওয়ারও উপায় নাই বলতে, এক নম্বরে আমি আপনাকে প্রথম দিনে দেখাইছি যে আমাকে হুন্ডাটা ভাঙ্গা। তারপরে একটা সপ্তাহ গেল, হুন্ডাটা ঠিক করা হয় নাই। তার মধ্যে আবার তারপরে এই যে বর্তমানের ওয়েদার দেখতেছেন, এই সকালে ভালো এলে বিকালে মেঘ, বিকালে ভালো থাকলে আবার সকালবেলা এরকম মেঘ বৃষ্টির মধ্যে কোনো জায়গায় যাওয়া যায় নাই, আর এই কারণে কোনো জায়গায় যাইও নাই।
আমি দেখলাম আর কি যতটুকু আমগই মানিকগঞ্জ মানে ঢাকা ছাড়া যেমন কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ইত্যাদি এই সমস্ত জায়গাগুলোতে অনেক বেশি পানি হয়েছে, যার কারণে বাড়িঘর ডুবে গেছে। এগুলাই দেখতেছি ফেসবুকে। আমগোয়েন্দাও কম হয় নাই মোটামুটি, কিন্তু আবার ওই পরিমাণ হয় নাই যে বাড়িঘর ডুবে যাইব। আমগোয়েন্দা মানে পর্যায়ক্রমে বাড়তাছে। বিভিন্ন জায়গাতে সাংবাদিক আছে, এক সাংবাদিক অনেক ক্যামেরা ধরাইছে। ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন সাংবাদিক। দুই সাংবাদিক নিয়ে এসেছি, আর আসার পরে এইখানে কয় ক্যামেরাটা এখানে ধরি। গাঙ্গের একটা শাখা, মানে এখানে পানি জমা থাকে, এটা খুব একটা চালাকি সিস্টেম করছে। ওই যে ওই দিক দিয়ে একটু জায়গা আছে, ফাঁকা জায়গা, ওই দিক দিয়ে কি হয় জাকির, মানে মাছ আসার সিস্টেম করে দিছে, মানে সিস্টেম রাইখা দিছে। এখন যেহেতু পানি যখন বেশি বেশি হইব, তখন এইখানে কি করবো, আরো ঝাড়া নামাটা ফালাইবো না, ওইগুলা ফালানোর পরে মানে মাছ তো বোকা বুঝবো না, মানুষ তো খুব চালাক। এখানে যারা ফালাইবো মাছ মনে করবো ওর বাসা, ওর ঘর, এটা পরে এখানে থাইকা যাইবো, যখন পানি কমে যাবো তখন ওইখান দিয়ে ওই আটকাই দেবো না। খুব সুন্দর চালাকি মাছ আটকানের। কারণ আমি অনেকদিন ধরে না বুঝছেন আমার মোবাইলে, মানে আমি যেসব ভিডিও দেখি ওইসব মোবাইলে তো ভিডিও আসে ওইসবই। আমি ড্রোন ভিডিও দেখতেছি অনেক সুন্দর অনেকদিন ধরে, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু ওই পরিমাণ তো সামর্থ্য নাই, সাধ্য নাই, হয় এই অবস্থা। ইনশাল্লাহ ড্রোন কিনে একদিন আমি ড্রোন ভিডিও দেখাবো ইনশাল্লাহ সামনে এখান থেকেই, বা ফানি ভিডিও। এই সময় মজাটা করা আসে না, মানে যেই পরিস্থিতি দেখতেছি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী বা আরও যে সমস্ত উপকূলীয় এলাকাগুলো, এগুলা মানে ডুবে যাচ্ছে এইভাবে, নিজের কাছে কষ্ট লাগে। মানুষ যেভাবে পানিতে ডুবতেছে, এগুলা কোনো পাখি ডুবতেছে না, মানুষ মরতেছে। অর্থাৎ মানুষ হিসেবে যেভাবে মানুষ মরা দেখলে মনে মনে এমনি একটু কষ্ট লাগে সাধারণভাবে। পরিস্থিতিতে যারা সামর্থ্যবান আছেন, টাকা পয়সা আছে, আমার ওই পরিমাণ এবিলিটি নাই, কেন যাই ওই স্পটে যায় মানুষকে চিরামুড়ি দিব বা কোনো একদিক দিয়ে কোনো একটা কারণে সাহায্য করতে পারো, মানে ওই এবিলিটি আমার নাই, কিন্তু এতটুকু করতে পারি। মানে আপনারাও যারা ভিডিও দেখতেছেন মোবাইলে, তারাও এতটুকু করতে পারেন যে তারা দোয়া করতে পারেন, দোয়া, এইটা ছাড়া উপায় নাই। একটা হলো অনুগ্রহ দান করা, মানুষের যদি এবিলিটি থাকে, সামর্থ্য থাকে, আর অন্যথায় দোয়া করা, এর উপরে এই দুইটা ছাড়া আর তো কোনো কাজ নাই। গাইস, আজকে আমি 2 সপ্তাহ পরে ভিডিওটা এডিট করতেছি, কারণ এতদিন মাদ্রাসায় ছিলাম, আর আমার অনেক ইচ্ছাও ছিল সেখানে বন্যার্থদেরকে গিয়ে আমি সাহায্য করব, কিন্তু অর্থদের ত্রাণ দিয়ে আমি সাহায্য করব, আমার একটা সুযোগ আইছিল, কিন্তু আমার সমস্যা হইতেছে আমি গাড়িতে থাকতে পারি না, এত দূর ট্রাভেল করতে করতে আমি একটা রোগী হয়ে যাবো, ওখানে যাওয়ার পরে আমার জন্য আবার আলাদা ট্রিটমেন্ট লাগবে। এই কারণে আগামীকালকে আমি আমার একটা রিকোয়েস্ট রিজেক্ট করে দিছি, চাই নাই।